হ্যাঁ? গণেশের হইতেছে হাতির মাথা। আবার শিবলিঙ্গ নাকি শিবের নাকি লিঙ্গ কাইটা ওই লিঙ্গ নাকি সারা মহাবিশ্ব ঘুরে বেড়াইছে। হ্যাঁ? ট্যাং টিং 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 করে ঘুরে বেড়াইছে। আমি যখন জিজ্ঞেস করব যে ভাই এগুলা কি মানে মানে নোংরা কথাবার্তা, বাজে কথাবার্তা। এইসব আপনাদের এই ধর্মের ভিতরে কত কুসংস্কার, কত বাজে বাজে জিনিস। তখন তারা যদি আমাকে বলে, "ভাই ধর্মের সবকিছু তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই। ধর্ম তো ভাই যুক্তির উপরে নির্ভর করে না। ধর্ম তো" তখন কি ভাই আপনি একইভাবে মেনে নিবেন তার কথা যে ধর্ম যুক্তি দিয়ে চলবে না? নাকি শুধুমাত্র আপনার ধর্মে যখন আপনি আটকায় যাবেন অন্য ধর্মের ক্ষেত্রে কিন্তু আপনি ঠিকই যুক্তি ব্যবহার করবেন ভাই, হ্যাঁ? অন্য ধর্মের কথা যখন আপনি শুনবেন, অন্য ধর্মের কোনো অযৌক্তিক জিনিস যখন আপনি শুনবেন, তখন আপনি ঠিকই আমি নিশ্চিত আপনি যুক্তি দিয়ে জিনিসটা চিন্তা করবেন। কিন্তু নিজের ধর্ম যখন আসবে তখন আপনি বলবেন যে, "ভাই, আমার ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই। ধর্ম তো ভাই যুক্তি ছাড়া মাইনে নিতে হবে।" কিন্তু অন্য ধর্মের বেলায় আপনি ঠিকই যুক্তিকে ব্যবহার করবেন। ভাই আপনি আমাদেরকে বলেন তো হিন্দু ধর্মের যে কুসংস্কার মানে কালী দেবী, শিব, ব্রহ্মা, বিষ্ণু, হনুমান দেবতা মানে তারপরে গণেশ দেবতা এই সমস্ত হাবিজাবি আলতু-ফালতু কুসংস্কার এগুলা শুনলে আপনার মনে হয় না যে হিন্দুরা কত কুসংস্কারাচ্ছন্ন, কত অন্ধবিশ্বাসী এটা আপনার মনে হয় না? ইব্রাহিম আপনাকে কি জিজ্ঞেস করছি একটু উত্তর দেন।